ছেলেরা যখন তায়েফের ময়দান থেকে ফিরতেছে, পাথর মারতেছিল, তো ছেলেরা তো হাসতেছে, মজা পাইতেছে, পাথর মারে, নবীজিকে পাগলের মতো পাথর মারতেছে। নবীজি ফিরে আসতেছে, একটা ছোট ছেলে ওই তায়েফের একটা বড় পাথর হাতে নিয়া সে খুশিতে দৌড়াইয়া নবীজির একদম পিঠের কাছে এসে জোরে মারছে। এই জোরে পাথর মারতে গিয়া নবীজির গায়ে তো মারছে ঠিক আছে, কিন্তু ছেলেটা ছোট, পাথরের এই জোরে মারার কারণে নিজেই নিজের সামাল দিতে না পাইরা নিজে পড়ে গেছে। ছোট বাচ্চা যে পইরা গেছে, আর ওই দূরের থেকে যেই ছেলেরা পাথর মারতেছে অজরে, এদের পাথর এবার ছেলেটার গায়ে আইসা পড়তেছে। ওই এনা পইরা গেছে এনে। এই নবীজির সাথে সাথে বাচ্চাটা যখন চিৎকার দিয়ে উঠছে, ওই তাদেরই লগের ফুলাইনের পাথরের আঘাতে আল্লাহ কসম, আল্লাহর নবী চেহারা মুবারক পিছন দিকে ফিরাইয়া দৌড়াইয়া গিয়া ওই বাচ্চাকে বুকে জড়াইয়া ধইরা ছেলেদেরকে বলছে, বাপ তোরা যত পার আমার পিঠে পাথর মার, তোদের এই মাসুম বাচ্চার গায়ে মারিস। তিনি এমন রাসূল যিনি এতটা কুরবানি করলেন, বিনিময়ে আপনি শুধু খানা খাইতেন। আচ্ছা, ইনসাফ এটা বিরোধিতার মাসালা না। হুজুর এই তরিকার, আমরা হে তরিকার না বাপ, এর জন্য কসম বলি নাই, এ তরিকার লেগে বলি নাই, বিরোধিতার নিয়তে বলি নাই, আপনারে আমার পক্ষে নেওয়ার জন্য বলি নাই। বলেন নবীজির জীবনী। হযরত মাওলানা তারেক জমিল সাহেব বলেন, তায়েফে যখন ছেলেরা অঝরে পাথর মারছে, নবীজির পবিত্র দেহ থেকে লাল রক্ত যখন পড়ছে, তো সাত আসমানের ফেরেশতারা চিৎকার করে কাঁইদা উঠছে, কেঁদে উঠছে আল্লাহর কাছে, আল্লাহ এটা তো আপনার বন্ধু, হচ্ছেটা কি মাওলা? আপনার বন্ধুকে রক্তে জর্জরিত করছে, আপনি সইতেছেন কেমনে? আপনি দেখছেন কেমনে মাওলা? রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা আমি পৃথিবীবাসীকে, আমার বান্দাদেরকে সবক দিলাম দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। আমি আমার পরম বন্ধুর পবিত্র তাজা রক্ত জমিনে ঝরাইছি। অতএব আমার বান্দারা যেন মনে রাখে, দ্বীন সবচেয়ে বড় আমার কাছে।